গত বছরের মার্চে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এক বছরের মাথায় আইসিসির কোনো বৈশ্বিক আসরের উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করার কৃতিত্ব অর্জন করবেন ৪৮ বছর বয়সী এই আম্পায়ার। ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। ম্যাচটিতে তার সঙ্গী হবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের কোন ম্যাচে কে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ১০ ফেব্রুয়ারি তা প্রকাশ করে আইসিসি। গ্রুপ পর্বে মোট ২টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। উদ্বোধনী ম্যাচ ছাড়াও ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচ পরিচালনা করবেন এই আম্পায়ার। এছাড়া ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। আর ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কিন্তু জানেন কি বাংলাদেশের ম্যাচে কারা আম্পায়ারিং করবেন? ৮ বছর পর ফেরা ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোলস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। টিভি আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ, ফোর্থ আম্পায়ার থাকবেন মাইকেল গফ। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আহসান রাজা ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার থাকবেন রড টাকার, ফোর্থ আম্পায়ার থাকবেন জোয়েল উইলসন। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোলস্টক ও ইংল্যান্ডের মাইকেল গফ। টিভি আম্পায়ার থাকবেন পল রাইফেল, ফোর্থ আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১২ ফেব্রুয়ারি মিরপুরে শেষবারের মতো অনুশীলন করবে টাইগাররা। এরপর ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে দেশ ছাড়ার কথা বাংলাদেশ জাতীয় দলের।